আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনারা আসলে অনেকেই হচ্ছে যে অনলাইনে প্রতারিত হচ্ছিলেন যে ভার্চুয়াল কার্ডটা নেওয়ার জন্য। যে অনেকেই হচ্ছে যে ফেসবুক মার্কেট প্লেসে যাইতো, ওইখানে যাওয়ার পর হচ্ছে যে অনেক গ্রুপে সার্চ করতো, অনেক প্রোভাইডারের কাছ থেকে হচ্ছে আপনার ওই ডুয়েল কারেন্সি কার্ড বা রেড ওর পে কার্ড নিতে যেত। বাট ওনারা হচ্ছে যে অনেকের টাকা স্ক্যাম করে দিত, কার্ড দিত না, এই সেই ঝামেলা। ঠিক আছে, অনেক মানুষ আমাদের জিজ্ঞাসা করছে, ভাইয়া কম খরচে কিভাবে আমি আমার নিজের রেড পে কার্ড বানাবো। ঠিক আছে, সো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে মাত্র $2, হ্যাঁ মাত্র $2 খরচ করে আপনি আপনার যে কোনো রেড পে অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্লাস ওইখান থেকে একটা কার্ডও ক্লেম করতে পারবেন। একটা কার্ডের প্রাইস কিন্তু মিনিমাম হচ্ছে আপনার $10। ওই কার্ডটা আপনি $2 কীভাবে নেবেন এবং ওইটা কীভাবে বিকাশে পেমেন্ট করার পরে নেবেন, ওইটা আমরা আপনাকে দেখাবো। ঠিক আছে, এবং আপনি আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট নিজে কীভাবে খুলবেন ওইটা হচ্ছে যে আমরা আপনাকে দেখাবো, সো দ্যাট আপনি কোনো রকমের কোনোভাবে স্ক্যামের শিকার যেন না হন। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। আমার যেহেতু অ্যাপেলের ফোন, সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাপ স্টোরে যেতে হবে। আমি অ্যাপ স্টোরে যে হচ্ছে এখানে সার্চ করব রেডট পে। আপনি প্লে স্টোরে যে রেডট পে লিখে সার্চ করে এই অ্যাপটা জাস্ট ইনস্টল করবেন। ঠিক আছে, অ্যান্ড আপনার আইফোন হলে আপনি অ্যাপ স্টোর থেকে যে এটা ইনস্টল করতে পারেন। সো আমার ইনস্টল করা আছে। এবার আমি জাস্ট যেটা করব যে আমি জাস্ট অ্যাপটা ওপেন করব। ঠিক আছে, অ্যান্ড আরেকটা কথা আমি বলে রাখি, আমরা আপনাকে যে মেথডটা ফলো করতে বলবো এই সেম এক্স্যাক্ট মেথড আপনার ফলো করতে হবে। একটা জিনিসও যেন 19 থেকে 20 না হয়, তাহলে যেটা হবে আপনার কার্ড সাসপেন্ড হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং আপনি হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী ফলো করলে $5 আপনি বোনাস পাবেন। ঠিক আছে, আপনি কার্ড তো $2 নিতে পারবেন, প্লাস $5 আপনি বোনাস পাচ্ছেন আমাদের তরফ থেকে। আমাদের তরফ থেকে আপনাকে $5 বোনাস দেওয়া হবে, এবং ওই বোনাসটা আপনি কীভাবে নেবেন ওইটা আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আপনার যেটা করতে হবে সেটা আমি বলি। ফার্স্ট হচ্ছে আপনি আপনার রেডট পেটা ওপেন করবেন। ঠিক আছে, রেডট পেটা ওপেন করার পরে এরপরে হচ্ছে জাস্ট এইখানে যেটা করবেন, এই যে সাইন আপ বাটন এইখানে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে জাস্ট হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেবেন। সো আমি আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে হচ্ছে একটা লেখা দেখবেন যে রেফারেল কোড, এখানে একটু ক্লিক করবেন। এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা যদি মিস্টেক করেন তাহলে $5 কোনোভাবেই পাবেন না। আপনার $5 নিতে হলে এই রেফারেল কোডের এখানে আমি যে কোডটা দিচ্ছি এক্স্যাক্টলি এই কোডটা আপনার এখানে বসাতে হবে। আপনি এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে এই কোডটা দেওয়া থাকবে। ঠিক আছে, আপনি এই কোডটা এখানে বসাবেন, তাহলে হচ্ছে $5 একমাত্র পাবেন। আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে $5 পাবেন না ফ্রিতে। ঠিক আছে, সো কোডটা হচ্ছে 3ZECH। এই যে 3ZECH, এই কোডটা এই ভিডিও ডিসক্রিপশনেও থাকবে। এই কোডটা মাস্ট বি এখানে বসাবেন, নাহলে আপনি কিন্তু $5 এখানে পাবেন না। ঠিক আছে, এবং এখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে দেবেন। এরপর জাস্ট একটা নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার ইমেইলে একটা হচ্ছে কোড যাবে, যে কোডটা আপনার এখানে বসাইতে হবে। সো এই কোডটা আপনার জাস্ট এখন আপনার জিমেল ওপেন করতে হবে। এখন জিমেলটা ওপেন করার পরে ওইখানে দেখবেন যে একটা কোড আসছে, এই কোডটা এখানে বসাবেন। সো আমার ক্ষেত্রে আমার কোডটা হচ্ছে এখানে 25। সো আমি এখানে আমার কোডটা দিয়ে দিছি। এরপরে আপনার একটা স্ট্রং ক্যারেক্টার এখানে পাসওয়ার্ড বানাতে হবে। সো পাসওয়ার্ডটা মাস্ট বি হচ্ছে যে আপনার 8টা ক্যারেক্টারের হতে হবে, একটা আপার কেস হতে হবে, একটা লোয়ার কেস হতে হবে, এবং একটা যে কোনো নাম্বার বসাবেন এবং একটা স্পেশাল ক্যারেক্টার বসাবেন, যেমন ডলারের সিম্বল, এইসব যে কোনো একটা বসালে হবে। সো আমি আমার একটা পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি। বানানো শেষ, এবার জাস্ট আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে $5 এসে পড়েছে। ইউ হ্যাভ রিসিভড $5 স্পেন্ডিং ক্রেডিট, কমপ্লিট দ্য কিক অফ মিশন উইদিন 30 ডে টু ইউজ ইট। ঠিক আছে, এই $5 আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে আপনার যেটা করতে হবে, আপনার ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে, এই সমস্ত কিছু আপনি A to Z একটা অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন এবং এটাতে কার্ড নেবেন কীভাবে ওইটা আমি আপনাকে এক্স্যাক্টলি দেখাচ্ছি এখন। ঠিক আছে, সো আপনি আমাদের সব কিছু ফলো করবেন। এখানে জাস্ট ফোনে ক্লিক করবেন,
সো এখানে আপনার জিমেলে আরেকটা কোড যাবে, যে ইমেলটা আপনি দিয়েছিলেন ওই ইমেলটা আবার একটু ফলো করবেন, কোডটা এখানে আবার বসাবেন। আমি কোডটা বসাচ্ছি 976760। ওকে, এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটা দেবেন, যে ফোন নাম্বারটা আপনি পার্সোনালি ইউজ করেন। এরপর ভেরিফাই ক্লিক করব, হোয়াটসঅ্যাপে ক্লিক করব। এই যে আমার কোডটা চলে আসছে, এই কোডটা জাস্ট আমি এখানে বসাবো। ওকে, আমার এখানে কিন্তু মোটামুটি আমার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে $5 আমাদের ব্যালেন্স এসে পড়ছে। ঠিক আছে, এরপর আরও কিছু স্টেপ বাকি আছে, যে স্টেপগুলো আপনার এখন ফলো করতে হবে। সো এগুলো আমরা আপনাকে গ্র্যাজুয়ালি দেখাচ্ছি। সো আপনারা সবাই ধৈর্য ধরে থাকেন। এই $5 কীভাবে উইথড্র করবেন এবং এটা কীভাবে ইয়ে করবেন, এবং আরেকটা জিনিস দেখা দেয়, এই কার্ডের প্রাইসটা আমি আপনাকে এখানে একটু দেখাই। কার্ডের প্রাইস কিন্তু $10, ঠিক আছে। এটা আমরা আপনাকে $2 নিয়ে দেবো। $2 আপনি কীভাবে নেবেন এটা আমি আপনাকে দেখাচ্ছি, তারপর বিকাশ দিয়ে কীভাবে নেবেন ওটা দেখাচ্ছি। সো অ্যাট ফার্স্ট এখানে আপনার আইডেন্টিটিটা ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। সো এখানে আপনি যেটা করতে হবে, ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে বাংলাদেশ রিজিয়ন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার এই পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করতে হবে। এরপরে ডকুমেন্ট টাইপে আপনি আপনার পাসপোর্টের নাম্বার দিলেও হবে, অথবা আপনার এনআইডি কার্ডের নাম্বার দিলেও হবে, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিলেও হবে। সো আমি জাস্ট আমার একটা আইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। সো আইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখবেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর এই স্টেজে এসে আপনার যেই আইডি কার্ডটা, এটা হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে আপনার যে এনআইডি কার্ডটা, এটার একটা ফ্রন্ট সাইডে ছবি তুলবেন মোবাইল স্ক্রিন দিয়ে, এবং ব্যাক সাইডে একটা ছবি তুলবেন, ঠিক আছে। ছবি তোলার পরে আপনার একটা ফেস ভেরিফিকেশন করতে বলবে। সো আপনার সামনে ক্যামেরাটা জাস্ট আপনার ফেসের সাথে ধরে রাখবেন, এবং যেটা যেটা বলবো ওইটা স্টেপগুলো ফলো করবেন, তাহলে হবে। সো আমি আমার স্টার্ট ভেরিফিকেশনটা শুরু করে দিই। আচ্ছা, সো আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে যে আপনার ফেস ভেরিফিকেশনটা করার পরে এখানে ভেরিফিকেশন ইওর আইডেন্টিটি দেখছেন ইন প্রোগ্রেসে আছে। এটা আপনার জাস্ট 1 ঘন্টার মতো সময় লাগবে বা 1 দিনের মতো সময় লাগবে কিছু ক্ষেত্রে। এরপরে কিন্তু এটা হচ্ছে যে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। এখানে সাকসেসফুল দেখানোর পরে আপনি এই $5টা উইথড্র করতে পারবেন। তো আপনাদেরকে একটু দ্রুত দেখানোর জন্য হচ্ছে আমি আমার আরেকটা পুরনো রেডুট পে অ্যাকাউন্টে ঢুকে গেলাম, যেটা অলরেডি ভেরিফাইড। সো আপনারা যদি সব ইনফরমেশন সাবমিট করে থাকেন, এই যে এইখানে হচ্ছে যে আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে এটা ভেরিফিকেশন কমপ্লিট করে আপনাকে দিয়ে দিবে। যেভাবে বলেছে ওইভাবে যদি করেন, ম্যাক্সিমাম এটা 24 ঘন্টার ভিতরে অ্যালাউ করে দিবে বা অ্যাপ্রুভ করে দিবে। বাট নর্মালি যেটা হয় 5 থেকে 10 মিনিটের ভিতর এটা অ্যাপ্রুভ করে দেয়, ঠিক আছে। সো এখন আমি যে ইন্টারফেসটায় আছি, এটা আপনার অ্যাপ্রুভ করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস থাকবে, ঠিক আছে। বা আপনার উপরে লেখা থাকতে পারে অ্যাপ্লাই ফর কার্ড, যেহেতু আমার এটা পুরোনো অ্যাকাউন্ট, এটা তো আমার অ্যাপ্লাই ফর কার্ড দেখাচ্ছে না। তো আপনার এখানে কিন্তু $5 ছিল। আমি যে রেফারেল কোডটা দিয়েছি ওটা ইউজ করার পর এখানে $5 ছিল, ধরেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স $5 ছিল, হ্যাঁ। এরপর ধরেন আমি একটা কার্ড কিনতে যাচ্ছি, কার্ডের দাম 10,000, আমার কাছে $5 আছে, ঠিক আছে। কিন্তু আমরা তো বলেছিলাম যে $2 কার্ড কিনতে পারবেন, ওইটা কীভাবে, সেটা আমি আপনাকে দেখাই। দেখেন এখানে যদি কার্ডে যায়, এটা কিন্তু আমার এক্সিস্টিং কার্ড, হ্যাঁ। আমি এখানে কিন্তু আপনাদের এরকম দেখাবে না, আপনাদের যেটা দেখাবে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর কার্ড $10 নামে এটা লেখা থাকবে। সো আমি নতুন একটা কার্ড নিই ধরেন, ঠিক আছে। সো এখানে আমি প্লাস সিম্বল ক্লিক করে, আপনারা এগুলো করতে হবে না, আপনার সামনে এসে পড়বে, আপনার সামনে যে এরকম আসবে, ঠিক আছে, অ্যাপ্লাই ফর কার্ড $10, হ্যাঁ। সো আপনি যেটা করবেন, এখানে দেখেন $10 না, আপনার অ্যাকাউন্টে কত ছিল আগে থেকে, $5 ছিল। আমার এখানে $2 আছে, বাট আপনার $5 থাকবে। আপনি যেটা করবেন, ডিরেক্টলি আপনি বেনিফিটে যাবেন, বেনিফিটে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এ দেখেন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে এই যে এখানে যে ক্যাম্পাস ইমেল অ্যাড্রেসটা আছে, এইটা আপনার কী করবেন আমি বলি। আপনি ফার্স্ট হচ্ছে আপনার গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোম, এই যে এখানে আসলাম। এরপর হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন tempumail.com। আমি স্পেলিংটা আবার দেখাই, TEMPUMAIL.com, এটা লিখে সার্চ করে এখানে আসবেন, ঠিক আছে। সো এখানে এই যে ক্যাপচারটা দিবে, এটা আপনি সলভ করে নেবেন। সো এটা আমরা সলভ করে নিচ্ছি। এইখানে জাস্ট একটা ইউজার নেম দিয়ে দেবেন, Arif6403। এরপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন।
ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে আপনার নামে একটা এডুমেল ক্রিয়েট হয়ে গেছে। আপনি জাস্ট যেটা করবেন, এই যে কপি বাটনটা আছে এখানে ক্লিক করবেন। কপি অনেক সময় হচ্ছে যে ওয়েবসাইট এখানে কপি ক্লিক করলে কপি নাও হইতে পারে, ওয়েবসাইট প্রবলেম। যাই হোক, এটা আপনি মুখে পড়ে ওখানে ইয়ে করে দিন। আমি যেমন এখানে করে দিচ্ছি, যেমন আরিফুল 6403@edumail.edu.pl এটাই ছিল, হ্যাঁ। সো এখানে আমি জাস্ট সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে, এই যে একটা কোড আসছে, ঠিক আছে। এই কোডটা জাস্ট আমি এখানে বসাবো। কোডটা কি? 484563। আচ্ছা, এই কোডটা এখানে বসে দিই, 484563। ওকে, এখানে ভেরিফাই ক্লিক করব। আমাদের ভেরিফিকেশন ডান। এবার আমরা সবগুলো থেকেই হচ্ছে প্রায় 30% করে ডিসকাউন্ট পাবো, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা এখন বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে ধরেন আমরা একটা নতুন কার্ড কিনতে যাচ্ছি, ঠিক আছে। সো নতুন কার্ডে আমরা যাব। এরপর হচ্ছে ধরেন প্লাস আইকনে ক্লিক করলাম, একটা নতুন কার্ড কিনতে যাচ্ছি। এবার যদি অ্যাপ্লাই কার্ডে দিই, দেখেন $3 কিন্তু অলরেডি ডিসকাউন্ট এখানে, ঠিক আছে। $7 দেখাচ্ছে। আপনার আগের অ্যাকাউন্টটা যেটা, ওইটাতে হচ্ছে যে $5 ছিল, ঠিক আছে। সো এবার এই $7 থেকে যদি $5 বাদ দিই, তাহলে কত হয়? $2। এই $2 আপনি পে ক্লিক করে কার্ড কিনতে পারবেন, ঠিক আছে। $2 দিয়ে আপনি একটা রেডট পে কার্ড কিনতে পারবেন সাকসেসফুলি। এবার তো অনেকে বলতে পারে যে আচ্ছা ভাই, $2 তো রেডট পে কার্ড নিতে পারছি, এটা তো মানলাম, কিন্তু আমার কাছে তো ডুয়েল কারেন্সি কার্ডই নেই। সো আমি এই বাকি $2টা ওদের পেমেন্ট করবো কীভাবে? এটা সলিউশন আমি আপনাকে দেখাই দিচ্ছি। সো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে যে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পরে এই যে উপরে দেখেন একটা ইউজার আইকন আছে রেডট পের বাম পাশে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ইউআইডি, ঠিক আছে। ইউআইডি এটাতে ক্লিক করে জাস্ট এটা কপি করবেন। কপি হয়ে গেল। এরপরে জাস্ট হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন। এরপরে জাস্ট আপনি একটা নাম্বারে মেসেজ করবেন, যে নাম্বারটা আমি আপনাকে দিব, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি মেসেজ করবেন। নাম্বারটা হচ্ছে 01791229166। ওকে, সো নাম্বারটা দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে ওকে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার পরে আপনি এই নাম্বারে মেসেজ দেবেন যে ভাইয়া আমার ডলার লাগবে রেডট পে অ্যাকাউন্ট এ, ঠিক আছে। সো এখানে আপনি যে আপনার রেডট পে আইডিটা দিয়ে দিবেন। রেডট পে আইডি হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে আমার রেডট পে আইডি, যেটা উনি জানতে পারলো, ঠিক আছে। সো এরপরে আপনি যখন এটা সেন্ড করবেন, উনি হচ্ছে যে আপনাকে জিজ্ঞাসা করবে যে কত ডলার লাগবে। আপনার যেহেতু আর মাত্র $2 বাকি ছিল, আপনি $2টা যেটা, এটা হচ্ছে যে ওনাদের বলবেন যে ভাই আমার $2 লাগবে। এরপর ওনারা একটা বিকাশ নাম্বার দিবে, ওই বিকাশ অ্যাকাউন্টে আপনি $2 যত টাকা হয়, যেমন হচ্ছে যে 260 টাকার মতো হয় আই গেস। সো ওই টাকাটা ওনাদের বিকাশে পাঠিয়ে দেবেন বা নগদে পাঠিয়ে দেবেন। তারপর ওনারা আপনার এই যে আইডিটা আছে, এই আইডিতে ওনারা হচ্ছে ডলার পাঠিয়ে দিবে, যেটা আপনার আইডি ছিল, ঠিক আছে। ওই ডলারটা আপনার অ্যাকাউন্টে যখন পাঠিয়ে দিবে, তখন আপনার অ্যাকাউন্টে যেটা হবে যে আপনার অ্যাকাউন্টের টোটাল থাকবে হচ্ছে $7। ও এখানে আপনার অটোমেটিক্যালি ডলার অ্যাড হয়ে যাবে। এখানে আপনার $7 থাকলে আর 30% যদি আপনি ডিসকাউন্ট ওইখান থেকেই পান, তাহলে যেটা হবে আপনি নতুন কার্ড $7 কিনতে পাচ্ছেন, এবং এই $7 এর ভিতরে আপনি হচ্ছে $5 ফ্রিতেই পাচ্ছেন আমাদের কাছ থেকে, ঠিক আছে। আর বাকি 30% ওইখান থেকে ডিসকাউন্ট, সুতরাং আপনার মাত্র $2 খরচ হচ্ছে। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে জাস্ট এখানে হচ্ছে যে পে ক্লিক করে দিলে, আপনার এখানে পে ক্লিক করে দিলে এই যে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। সো এখানে পে ক্লিক করে দিলে আপনার কার্ডটা পারচেস হয়ে যাবে। সো এটাই হচ্ছে এতটুকু সিম্পল বিষয়। আপনারা যারা হচ্ছে রেডট পে কার্ড কিনতে যে অনেক বেশি হয়রানির শিকার হচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন, অনেক কমপ্লেন আসে আমাদের কাছে যে একটা রেডট পে কার্ড কিনতে যে অনেক প্রতারণার শিকার হচ্ছে, তাদের জন্য আমরা এই মেথডটা নিয়ে আসলাম। শুধুমাত্র তাই না, এখান থেকে আপনি হচ্ছে যে $5 ফ্রিতেও পাচ্ছেন, ঠিক আছে। সো এই মেথডটা সবাই ফলো করেন, এখান থেকে হচ্ছে ডলার আপনি আদান প্রদান করতে পারেন।